যেখানে আমরা সেই সব জিনিসগুলো খুবই সহজ ভাষায় বুঝবো, জানবো, যেগুলো স্কুলে পড়ানো হয় না। এবং আজকের বিষয় টাকা। আগেই বলে রাখি, এক আধটা ফানি জোক বেরিয়ে যেতে পারে, কিন্তু এটা কোনো ফানি সিরিজ নয়। দেখো, টাকার প্রয়োজনীয়তা আমরা সবাই জানি। এই টাকা কামাতে এবং সেভ করতেই সবার পুরো একটা জীবন লেগে যায়। পলিটিশিয়ান হলে আলাদা ব্যাপার। টাকার ব্যাপারে কথা বলতে গেলেই প্রথমে বলতে হয় ইনফ্লেশনের কথা। এই যে 1 টাকায় ছোটবেলায় 3টে ফুচকা খেতে, এখন চাইতে গেলে থাপ্পড় মেরে একটা তেঁতুলের বিচি কপালে ছুঁড়ে মারবে, এটাই ইনফ্লেশন। এই যে আমাদের বাবারা পাহাড় টপকে নদী পার হয়ে স্কুল যাওয়ার সময় 1 টাকার ভ্যালু আর এখনকার সময়ের 1 টাকার ভ্যালুর মধ্যে বিস্তর ফারাক, এটাই ইনফ্লেশন। আজ 100 টাকা দিয়ে যা যা কিনতে পারবে, আজ থেকে 10 বছর পরে সেই জিনিসগুলো কিনতে গেলে 100 টাকার থেকে অনেক বেশি টাকা তোমার লাগবে, এটাই ইনফ্লেশন। ফলে আজ 10 লাখ টাকা জমিয়ে রাখলাম, 10 বছর পরে সেই 10 লাখ টাকার ভ্যালু সেম হবে তা তো নয়। তাই টাকা কামাতে হবে আর বাড়াতে হবে। টাকা কামানোর অনেক উপায় আছে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা বেশিরভাগই হয়তো চাকরি করো, ব্যবসা করো, চুরি, ছিনতাই, কিডন্যাপিং, বা এখন স্টুডেন্ট, পরে কামাবে। তাই কামানোর উপায়গুলো নিয়ে পরে বিস্তারে আলোচনা করবো। চুরি, ছিনতাই, কিডন্যাপিং বাদে যেটা আমরা অলরেডি কামাই সেটা দিয়ে কি করা উচিত আজকে সেই আলোচনা করব। প্রতি বছর ইনফ্লেশন 4-5% বাড়ে ধরুন, আর সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে ইয়ারলি 3-4%ই রিটার্ন দেয়। মানে আপনার যেই টাকা সেই রইল। একটা সিক্রেট বলি, ভাববেন না পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা শুধু কাজ করেই এত টাকার মালিক। কাজ করে যেই টাকাটা কামায় সেটা কোথায় কিভাবে ইনভেস্ট করছে তার উপরে আসল খেলা। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে সেই টাকা তুলে আপনার বেডের নিচে রাখুন। টাকার উপর ঘুমাচ্ছেন, একটা ফিল তো পাবেন অন্তত। সিরিয়াস কথা আলোচনা করবো বলেছিলাম। তাহলে আপনার উদ্দেশ্য হবে যেই টাকাটা কামালেন সেই টাকাটাই কিভাবে বাড়ানো যায়, তাই তো? এইটুকু ক্লিয়ার তো? বাবা মা গুরুজনেরা এই টাকা বাড়ানোর জন্য একটা কমন জিনিস সাজেস্ট করে, এফডি, ফিক্সড ডিপোজিট। 1 বছর 2 বছরের জন্য আপনি একটা টাকা ব্যাংকে রাখলেন এবং সেই সময় পরে আপনার টাকা গেল বেড়ে 7-8%। হেভি না? হ্যাঁ, মানে সেফ কিন্তু হেভি না। মানে আরো ভালো ভালো অপশনস আছে। রিচ বুদ্ধিমান লোকেরা নিজেদের টাকা কিভাবে ইনভেস্ট করে? 1. রিয়েল এস্টেট, মানে জায়গা জমি। আপনার দাদু 100 টাকা দিয়ে একটা জমি কিনেছিল, সেই জমির দাম আজকে 30 লাখ টাকা। এরকম কথা শুনেছেন তো? আর সব বাঙাল বাড়ির দাদুদের নাকি বাংলাদেশে বিঘা বিঘা জমি ছিল, যদিও দাদুদের সময় 100 টাকার অনেক ভ্যালু ছিল। ওই যে ইনফ্লেশন। কিন্তু তাও রিয়েল এস্টেট এফডির থেকে অনেক অনেক বেশি রিটার্ন দেয়। এবার বড় লোকদের মতো আমাদের তো অত টাকা নেই, রোজ জমি কিনবো, বেচবো, একটা পছন্দ মতো জুতো কিনতে পারছি না। তাহলে উপায় দাদা ভাই, মিউচুয়াল ফান্ড। সেটা আবার 3 প্রকার, হাই ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। হাই ক্যাপ মানে রিটার্ন 12-13% পাবে, কিন্তু রিস্ক কম বা নেই বললেই চলে। এফডি 7-8% থেকে তো অনেক বেশি। মিড ক্যাপ মানে আরো ভালো রিটার্ন, রিস্কও একটু বেশি। ওদিকে স্মল ক্যাপ 30-40% রিটার্ন দিয়ে দেয়, কিন্তু রিস্কটা একটু বেশি। বুদ্ধিমান হলে আপনি 3টে মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট করবেন। সেটাও আবার দুভাবে করা যায়। একসাথে অনেকটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলেন যখন মন চাইলো, আবার মান্থলি একটা এসআইপিও করতে পারেন। মান্থলি যতটা সেভ করতে পারছেন সেটা ইনভেস্ট করে দিচ্ছেন। এখন বেটিং অ্যাপে পয়সা লাগানোর নেশা থাকলে আপনি স্মল ক্যাপে সব টাকা ইনভেস্ট করে দেউলিয়া হতে চাইলে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার ব্যাপার। এক্ষেত্রে বলে রাখি, অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট মানে ট্রেডিং এর সাথে বেটিং গুলিয়ে ফেলে। বেটিং করতে আপনার কোনো নলেজ লাগে না, সব টাকা ভগবানের নাম করে লটারিতে ভাসিয়ে দিন। লাকের খেলা, একদিন 1 কোটি টাকা বাঁচবে, এই চক্করে পুরো জীবনটা শেষ করে দিন। অন্যদিকে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কি? বিভিন্ন কোম্পানি হয়, যেমন ধরুন টাটা, অম্বুজা সিমেন্ট, এরকম অনেক কোম্পানি বা সেক্টর আপনি নিশ্চয়ই জানেন যেটা আপনার মনে হয় ফিউচারে গ্রো করবেই। যেমন নিজের এক্সাম্পল দিলে বলবো, আমার বিশ্বাস যে আইটি ফিউচারে গ্রো করবেই। তাই ধরুন আইটির মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করলেন, ওদের কোম্পানি অনেক গ্রো করলো, আপনার টাকাও বাড়লো, আপনি ফেরত পেলেন। বুঝলেন? জুয়ার সাথে অনেক অনেক পার্থক্য আছে ভাই। স্টকও অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই একটা জিনিস। ফলে মিউচুয়াল ফান্ডে টাকা যদি ইনভেস্ট না করে থাকেন, তো আমার মনে হয় সেদিকে একবার নজর দেওয়া প্রয়োজন। ফলে এফডিতে আপনি টাকা রেখে যেই টাকাটা রিটার্ন পাচ্ছেন মিউচুয়াল ফান্ডে তার থেকে অনেক বেশি রিটার্ন আপনি পাচ্ছেন। এর মানে কিন্তু এই না আমি এফডিতে টাকাই রাখি না, সব মিলিয়ে মিশেই আমি রাখি। এছাড়া গোল্ড টোল্ড তো আছেই, ওতেও ভালো রিটার্ন, কিন্তু জুয়েলারি না, ওতে মেকিং চার্জেই থাপ্পড় মেরে সব টাকা নিয়ে নেয়। গোল্ড বার, কয়েন, বন্ড, টাকা কিভাবে খরচ করবো সেদিকেও মন দেওয়া উচিত। নাহলে কামাচ্ছি ওড়াচ্ছি, কামাচ্ছি ওড়াচ্ছি, এই করলে আপনিও ভোকারটা হয়ে ঘুড়ির মতো উড়ে যাবেন। একটা জিনিস বড় লোকরা করে, সেটা হলো নিজেদের টাকা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে ইনভেস্ট করে, ডিপ্রিসিয়েটিং অ্যাসেটে নয়। এগুলো আবার কি? ধরুন আপনি আজকে একটা গাড়ি কিনলেন, 1 বছর পর 2 বছর পর সেই গাড়ির দাম কিন্তু দিন দিন কমতেই থাকবে। এরকম কোনোদিনই হবে না আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার হাতে চুমু খেয়ে কেউ বেশি দামে কিনছে। পাগল হলে কিনতে পারে, সুস্থ কোনো মানুষ তো কিনবে না। মানে দিন দিন